ডাকসু নির্বাচন 2025 ভোট গ্রহণের আর মাত্র 8 দিন বাকি রয়েছে। এরই মধ্যে নির্বাচনের প্রচারণায় নেমেছেন সকল প্যানেলের প্রার্থীরা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরা তাদের গণসংযোগের কাজ করছে। তাদের লিফলেট এবং তাদের নির্বাচন পরবর্তী যে ওয়াদা রয়েছে, তারা ডাকসুর জন্য কী কী কাজ করবেন, কী ধরনের সেবা দিতে পারেন, সেই সমর্থিত বুকলেট তারা বিতরণ করছে। বাকশাসের যে প্যানেল রয়েছে, সেই বাকশাস প্যানেলটিও নির্বাচনের প্রচারণায় নেমেছেন। আরেক পাশে রয়েছে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থীরা। দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রার্থী মিনহাজ আলম, তার গণসংযোগের জন্য তিনি তার ভোট প্রার্থনার জন্য লিফলেট বিতরণ করছে। ডাকসু নির্বাচন 2025 নির্বাচনটি বিগত নির্বাচন ডাকসুতে যতগুলো নির্বাচন হয়েছে তার চাইতে এবারে নির্বাচনের ব্যতিক্রম এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা রয়েছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেখানে 4 জন নারী প্রার্থী রয়েছে এবং দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবিরকে নিয়ে নতুন একটি উদ্দীপনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে মনে করেন যে শিবিরের প্যানেলটি যোগ্যতা সম্পন্ন। আসলে এটা কোনো কোশ্চেন বলে আমার মনে হলো না, কারণ নির্বাচনের সব প্যানেলই তার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ। তো এই হিসাবে যেসব প্যানেলগুলোই আসছে আমি আশা করি ইনক্লুসিভ, তবে তার ভিতরে কিছু কিছু প্যানেল আছে আর আমার মতে বা আপনার বেশি ইনক্লুসিভ দেখবেন আর কি, এবং তারা ছাত্রদের জন্য এর আগেও যারা কাজ করেছে এখনও কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি তারাই বেশি ছাত্রবান্ধব হবে। ধন্যবাদ। বাকশাস প্যানেলে ভিপি প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ করে যাচ্ছেন তার সমর্থকদের নিয়ে। বিভিন্ন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি বিধিনিষেধ লঙ্ঘন করবেন। আমরা দেখেছি বিপরীতে কি হচ্ছে। বিপরীতে নির্বাচন কমিশন বিন্দুমাত্র কোনো পদক্ষেপ দিচ্ছেন না। তারা বলতেছেন যে আইন ভঙ্গ করলে কিংবা বিধিনিষেধ ভঙ্গ করলে তারা পদক্ষেপ নেবেন। তারা বিভিন্ন আচরণবিধি সেট করে দিয়েছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কী কী করবে সেটা বিধিমালা তারা দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মাঠ পর্যায়ে এটা কোনো প্রতিফলন বিন্দুমাত্র দেখি না। আপনি দেখেন প্রথম দিন থেকে শুরু করে ছাত্রদলের যে তানভীর হামিম, তিনি যে আচরণবিধি উল্লেখ করা আছে, স্লোগান দেওয়া যাবে না, 5 জনের বেশি নেওয়া যাবে না, এখানে হচ্ছে শোডাউন দেওয়া যাবে না, তিনি সবগুলোই তিনি কি একদম সম্পূর্ণভাবে পালন করেছেন। এই যে বারবার করে আচরণবিধি ভঙ্গন করা, নির্বাচন কমিশন তার পক্ষ থেকে কোনো স্ট্রিক্টলি কোনো পদক্ষেপ না নেওয়া, এটাই আমরা আমাদের সন্দেহের চোখে দেখি। আর শিক্ষার্থীদেরকে নির্বাচন বিমুখ করার জন্য সকল এলিমেন্ট এখানে বিদ্যমান, এই বিষয়টা আমরা বারবার করে স্পষ্ট করতেছি। শিক্ষার্থীদেরকে এত বছর পর হওয়া ডাকসু নির্বাচন বিমুখ করার জন্য নির্বাচন কমিশন সকল প্রকারের উদ্যোগ তারা নিয়েছেন, এটা আমাদের কনসার্নের জায়গাটা। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল রয়েছে, তাদের নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা যেখানে বসে একটু অবসর সময় কাটাচ্ছে, সেইখানেই শিবিরের সমর্থিত যে জনশক্তি রয়েছে তারা তাদের প্যানেলের পক্ষে লিফলেট বিতরণ করছে এবং ব্যালট নাম্বার সমৃদ্ধ যে টোকেন রয়েছে সেগুলো ডিস্ট্রিবিউশন করছে। আন্তর্জাতিক সম্পর্ক অনুষদ যে বিভাগ রয়েছে, তা 4র্থ বর্ষের শিক্ষার্থীরা এই জায়গাটি অবসর নিয়েছিলেন শিবিরের মাঝে। সেখানেই শিবিরের সমর্থিত যে জনশক্তি রয়েছে তারা তাদের প্যানেলের পক্ষে প্রচারণার কাজ চালিয়ে গেল। দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদের যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ঝুমা, ফাতেমা তাসনিম ঝুমা, শিবির সমর্থিত প্যানেলের একজন নারী প্রার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রিক যেই ধরনের নোংরামি, যেই ধরনের অপরাজনীতি চলছে, আমরা এক্সপেক্ট করব আমাদের যারা প্রার্থীরা রয়েছে তারা শুধুমাত্র নিজস্ব রাজনীতির সাথে অন্য কারোর রাজনীতি নষ্ট করার যে পায় তারা করছে, এবং অন্য কাউকে ব্লেমিং, স্লাট শেমিং, অন্য কারো উপর যে ধরনের অত্যাচারগুলো বেসিক্যালি তারা করতেছে, এই অত্যাচারগুলো থেকে আশা করে তারা বের হয়ে আসবে। মানে নিজের রাজনীতি দাঁড় করানোর জন্য অন্য কারো রাজনীতি বন্ধ করার যে মানে বৃষ্টি যে কুটনামি, সেই কুটনামি থেকে বের হয়ে এসে সুস্থ রাজনীতিটা করবে, এটা এক্সপেকটেশন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ, সেই প্যানেলের সদস্য পদপ্রার্থী বেলাল, তার সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি। প্যানেলের প্রতি কীরকম সাড়া পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন? আমরা তো আলহামদুলিল্লাহ প্যানেলের প্রতি ভালোই সাড়া পাচ্ছি এবং সবাই খুব মানে আশাবাদী। আমরা বিশ্বাস করছি যে আমরা সবাই ফুল প্যানেল আমাদের বিজয় লাভ করে আসবে ইনশাআল্লাহ। নির্বাচনটা আর এক সপ্তাহ রয়েছে, এর মধ্যে আপনারা কি বিরোধী জোটের আতঙ্কে আছেন না মানে ভোটারদের সমর্থনে উৎসাহিত হচ্ছেন, কোনটা? দেখেন, আমরা কাউকে মানে আতঙ্কে থাকছি না বিরোধী দলের, কারণ আমরা নির্বাচনে নেমেছি, বিরোধী দল থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা শিক্ষার্থীদের থেকে যে রেসপন্সটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, মানে আমরা অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থী যখন আমরা বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এসেছি, সবাই অ্যাকসেপ্ট করছে, বলছে আপনারা আসছেন, মানে আমাদের লিফলেটগুলো নিচ্ছে। এমনি যদি আপনি বলেন লিফলেটগুলো তারা নিচ্ছে না, কিন্তু যখন আমরা বলছি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এসেছি, তারা খুবই খুশি হচ্ছে এবং তারা আমাদের লিফলেটগুলো নিচ্ছে এবং বলছে যে ভাই আপনাদের পুরো প্যানেল সহ আপনাদেরকে ভোট দিব। সুতরাং আমরা সব জায়গা থেকে সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দর্শক, শুনতে পারলেন শিবির সমর্থিত প্যানেলের একজন প্রার্থীর কথা, অর্থাৎ তারা কোনো আতঙ্কে নয়, বরঞ্চ শিক্ষার্থীদের যে সমর্থন রয়েছে সেই সমর্থনের যে শক্তি, সেই শক্তি থেকে তারা উৎসাহিত হচ্ছে এবং তারা আগামী যে ডাকসু নির্বাচন হবে সেই নির্বাচনের বিজয়ের প্রত্যাশা নিয়ে তারা ক্যাম্পাসে বিচরণ করছে। সকল উৎকণ্ঠা আর উৎসাহিত প্রত্যাশার অবসান ঘটবে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট প্রদান করে নির্ধারণ করবেন 2025-এর ডাকসু প্রতিনিধি। আর এই নির্বাচন শুধু ডাকসুতেই সীমাবদ্ধ থাকবে না, এই নির্বাচনের আমেজ এবং এর গুরুত্ব আগামী সংসদ নির্বাচনের একটা সংকেত সৃষ্টি করবে জাতির মাঝে। এই নির্বাচনের সুষ্ঠু এবং এই নির্বাচনের আয়োজন সব মিলিয়ে প্রশাসন তাদের পরীক্ষার একটি বহিঃপ্রকাশ ঘটাবেন আগামী 9 সেপ্টেম্বর।